এই তীব্র শীতের মধ্যে কিছু টিপস ফলো করলেই ঘরবাড়ি কিন্তু পরিষ্কার পরিপাটি সব সময়ের মধ্যেই থাকে। মানে সব সময় যেভাবে থাকে শীত গ্রীষ্ম বর্ষা একই রকম যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, কার না ভালো লাগে, তাই না? তবে তার জন্য আমাদেরকেই কিছু আমাদের মতো গৃহবধূদেরকে আর কি কিছু নিয়ম কিছু টিপস এগুলোই ফলো করতে হয়। তবে সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা নয়, যে যার সুবিধা মতো সেই টিপসগুলো ফলো করলেই কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো গাছানো থাকবে। একার হাতে সংসার হলেও কোনো সমস্যা হবে না। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 9:30 মতো। সকালের প্রত্যেক দিনের বাসি কাজ, কাচা ধোয়া সবটা কমপ্লিট, চা খাওয়া সবটা কিছু। এখন 9:30 মানে বুঝতেই পারছো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে রবিবার যেহেতু ছুটির দিন আর বেশ কিছুদিন হলো বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তাই আজ ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নিই। তাই সকালের সমস্ত কাজবাজ গুছিয়ে এতক্ষণ পর্যন্ত তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল। আসলেও নাইট করেছিল, তো এতক্ষণ নয়, একটু ওই আধা ঘন্টা আগে উঠেছে আর কি। তো যাই হোক, আমি উঠে যাওয়ার পরে তারপরে যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। বেডশিট বালিশের কভারগুলো সব নামিয়ে নিয়েছি আর তারপরে একটা কাঁচা বেডশিট আবারও বিছিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবারের মতো বেডশিট চেঞ্জ করার সময় যেমন আমি খাটের রেলিং ফ্যান মুছি, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় মুছে নিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক জামা কাপড় রয়েছে গোছাতে, মানে কাচা ধোয়া হয়ে গেছে, সেগুলো সব শুকিয়ে 2-3 দিন ধরে জমা করা আছে, সেগুলো আর গোছানোর মতো সময় হয়নি। তো আজকে ভাবছি এখনই করে নেব। তবে রান্নাবান্নাও রয়েছে, আজকে আবার এখন করব ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড কাজের চাপ রয়ে গেল। আজকে রবিবার তো জমিতে একটু জল দিতে হবে, মানে আলু জমিতে জল ছেঁচা হবে। তো সেখানে দুজন না হলে হবে না, তোমাদের দাদাভাই গেলেও আমাকেও যেতে হবে। তো এদিকে মেয়ে উঠে পড়েছে, ওকেও কিন্তু খেতে দিয়ে নিয়েছি। আমাদের সকালের খাওয়াটা এখনও হয়নি। তোমাদের দাদাভাইকে বললাম খেয়ে যাবে, ও বললো না, জমি থেকে এসে খাবো। আমাকে বললো তুমি খেয়ে নাও, কিন্তু আমারও সত্যি কথা বলতে অতটা খিদে এখনও পাইনি, কারণ এই তো 8টার সময় চা বিস্কিট খেয়েছি আর এখন 9:30টার মধ্যে কি আর খিদে পেয়ে যায়। তো যাই হোক, আজকে সকালে খাওয়ার জন্য কিছু করিনি, কারণ তোমাদের দাদাভাই কালকে রাতে ক্যাটারিং গেছিলো না, ওখান থেকে একটু চিকেন এনেছে। চিকেন বলতে মাংস ঠিক নয়, ওই গিলে মেটে ঠ্যাং এইসব জিনিসগুলো আর কি। এগুলো আবার আমার আর মেয়ের ভীষণ পছন্দের। তো সেটাকেই গরম করে সকালে মেয়েকে একটু দিয়েছি আর আমরাও ভাবছি ওইটা দিয়ে খেয়ে নেবো। আজকেও আছে রাতে ক্যাটারিং, আবার কালকে রয়েছে আমাদের বিয়েবাড়ি। তো এই সপ্তাহ রান্না সেরকমভাবে চাপ নেই আর কি। তো হালকা পাতলা একেবারে রান্না করব। আর এখন দেখো বেডশিটটা বিছিয়ে নিয়েছি সুন্দর টান টান করে, আর এদিকে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। একটা ঘর যেমনই হোক না কেন, তার বিছানাটা যদি সুন্দর টান টান থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। সে যদি দেখো কারো মাটির ভাঙা ঘর হয়, এই যেমন ধরো আমার ঘর মাটির ঘর, কিন্তু তা সত্ত্বেও তোমাদের অনেক পছন্দের এবং তোমরা অনেক ভালো ভালো কমেন্টও করো, যে অনেকেই এরকম কমেন্ট করেছো যে আমার মাটির ঘর হলেও বেশ সাজানো গোছানো। আমারও ভালো লাগে কমেন্টগুলো শোনার জন্য, শুধু নয়, নিজেকে থাকতেও ভালো লাগে। এটা পরিষ্কার পরিপাটির সংসার প্রত্যেকেরই পছন্দ। হ্যাঁ, এটাই পার্থক্য, কেউ হয়তো সাজানো গোছানো সংসারে প্রবেশ করে সংসার করে, আর কাউকে হয়তো নিজে হাতে গুছিয়ে তারপর সংসার করতে হয়। তো দুজনের পছন্দ কিন্তু একই, সাজানো গোছানো সংসার। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, সাজানো গোছানো সংসার আমি পাইনি, আমাকে নিজে হাতে যেটুকু তোমরা দেখছো সেটা আমাকে করতে হয়েছে। তো যাই হোক, ওইসব আর বলে লাভ নেই, যার ভাগ্যে যেটুকু আছে সেটাই হবে। ভগবান হয়তো আমার ভাগ্যে সব সময় না পাওয়াই রেখেছে, সবটা নিজেকে তৈরি করে নিতে। এটাই হয়তো করেছে, মানে আমাকে এই দিক দিয়েই ভাবে হয়তো পরীক্ষা নিচ্ছে কতটা আমি পারি সহ্য করতে। তো যাই হোক, আমিও ভেঙে পড়বো না, এইভাবেই যতক্ষণ ক্ষমতা থাকবে, মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, হাল আমিও ছাড়বো না, এইরকমই আর কি। যাই হোক, এদিকে দেখো বেডশিট চেঞ্জ করে নিয়ে বালিশের কভারগুলো লাগিয়ে দিয়ে জমিকে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ নাইটি পরেছিলাম, আবার শাড়ি পরে নিয়েছি, ওই যে জমিকে গিয়েছিলাম সেই জন্য। নাইটি পরে বাড়ির বাইরে সেরকমভাবে যাই না আর কি, তো কেমন কেমন একটা লাগে আর কি। এই আমাদের আশপাশটাই ঠিক আছে, তবে জমির দিকে আর যায় না, সেই জন্য শাড়িটা চেঞ্জ করে ওখান থেকে এসে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। দেখছো কতগুলো জামা কাপড়, আজকে আবার যেগুলো কেচেছি সেগুলো জমা হবে। আর প্রত্যেক দিন তো কাচা ধোয়ার দম নেই, এই শীতকালে সত্যি সকালবেলা কাচতে যে এত কষ্ট হয়।
কিন্তু কি করা যাবে, কষ্ট হলেও করতেই হবে। তা নাহলে এই জমি রাখলে একদিনে করবে, মানে 3-4 দিন ধরো জমি যদি একদিন করি সে আর সীমা নেই, অনেক হয়ে যাবে। তাই ওই প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন করি, তাও যেন কত হয়ে যায়। আসলে কি বলো তো, বাচ্চাদের তো করতেই হয়, তার সঙ্গে তোমাদের দাদাভাই আবার এখানে সেখানে যায়, তো একটু বেশি কাছাকাছি করতে হয়। ওই জন্য এই ধরো ক্যাটারিং গেলে ওখানে যা নিয়ে যাচ্ছে সবই কাচতে হয়, ডিউটি গেলে ওগুলো কাচতে হয়, এই জন্যই আর কি। তারপরে আমারও মোটামুটি মানে কাঁচা বলতে কি আর প্রত্যেক দিনের জিনিসটা সার্ফ দিয়ে ভিজিয়ে ধুয়ে দেওয়া আর কি আমাদের। কারণ আমাদের তো খুব বেশি নোংরা হয় না, কারণ প্রত্যেক দিনেরটা কেচে নিলে অতটা নোংরা হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো অনেকটাই গোছানো হয়ে গেছে। এখন সেই ঘরে আলনায় রেখে দেবো। আর সেই ঘরটা না একদিন পরিষ্কার করতে হবে সব ফার্নিচারগুলো সরিয়ে। কারণ কি, কয়েকদিন ধরে দেখছি প্রচণ্ড ইঁদুরের উৎপাত হয়েছে। তো কোথায় কি হয়ে আছে তার জন্য জিনিসপত্রগুলো না সরালে হবে না। তো এই কিছুদিন ধরে এত কাজের চাপ যাচ্ছে না, হচ্ছে না। আর এদিকে মেলার অনুষ্ঠান, তবে মেলার আগেই করব এরকমই চিন্তাভাবনা আছে। একটা দিন সময় দিতে হবে এই ঘরটায়, আর দুজনে ছাড়া হবে না, সেই জন্যই হচ্ছে না আর কি। এই বিয়েবাড়িটা কেটে যাক, তারপর দেখছি তোমাদের দাদাভাইয়ের একদিন সময় করে ঘরটার জিনিসপত্রগুলো সরিয়ে একটু পরিষ্কার করে নেব। যদি মেলায় কেউ আসে তো সেই জন্যই আর কি, আসার কথা আছে, তবে দেখা যাক কী হয়। যাই হোক, আজকে ভাবছি ফার্নিচারগুলো একটু মুছে নেবো। শোকেসটা অতটা নোংরা হয়নি, কিন্তু ড্রেসিং টেবিলটা পুরো একেবারে সাদা হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করিনি। তবে শীতকাল বলে নাকি জানি না, ইদানিং দেখছি আমার এই ফার্নিচারগুলো নোংরা একটু কমই হচ্ছে। মানে আগে কি হতো, প্রত্যেক দিন পরিষ্কার করতাম, এখন আর অতটা করতে হচ্ছে না। তো যাই হোক, এদিকে দেখো শোকেসটাও মুছে নিচ্ছি হালকা হাতে, ওদিকে কিন্তু ভাতটা হচ্ছে আর ডালটাও বসিয়ে দিচ্ছি ভাতের সঙ্গে কৌটোয় করে। আজকে বেশি কিছু রান্না করব না, শাক চচ্চড়ি আর ডাল করব। আর ওই যে সকালের মাংস বললাম না, কিছুটা খেয়েছি, এখনও কিছুটা আছে, ওটাকেও গরম করে নেব। তো এটাই হবে রান্না বান্না। সেই জন্যই ভাবছি কাজগুলো করে নিই। কাল থেকেই পরিকল্পনা ছিল করব, আসলে জমিতে যেতেই অনেকটা লেট হয়ে গেল আর কি। তো যা হোক, এদিকে রান্নার চাপ নেই যেহেতু, কোনো অসুবিধা নেই, করে নিচ্ছি। শোকেসটাও মোছা হয়ে গেল, তাহলে চলো বাকি কাজগুলো করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা এত সুন্দর কমেন্ট করেছো আমাকে, এবং আমার ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখছো। চলো, কমেন্ট করেছে শম্পা সাহা, বৃষ্টি আক্তার, কমেন্ট করেছে মানব দত্ত, সোনিয়া আক্তার, নির্কু ঘোষ, মামনিস ব্লগ। সোনিয়া আক্তার কমেন্ট করে বলেছে যে দিদিভাই, তোমার নতুন বাড়ি হলে এই বাড়িটায় কে থাকবে গো? তো কি বলো তো, বাড়ি যতদিন হবে ততদিন, মানে যতদিন না নতুন বাড়িতে যেতে পারবো ততদিন তো আমরাই থাকবো। তারপরে এই বাড়িটা কিন্তু ভাঙা হবে না, এরকমই থাকবে। এখানে আমার যা রয়েছে, শাশুড়ি আছে, তো এটি ওরাই ব্যবহার করবে। এবং যখন আমার বাড়িতে হয়তো প্রচুর, মানে আমি যেখানে থাকবো সেখানে তো খুব বেশি বড় বাড়ি করতে পারবো না, তো যখন লোকজন আসবে তখন হয়তো আমরা এখানে শুতে আসবো, এইরকমভাবে আর কি। মানে ওরাই ব্যবহার করবে বেশিরভাগটাই বলতে পারো। তো যাই হোক, নির্কু ঘোষ বনু কমেন্ট করেছে ওগুলোকে মজা বলে না, ওগুলোকে ঘরে পরা জুতো বলে। তবে জানি না গো, সত্যি কথা বলতে দোকানিও বলছে মজা, সেই জন্যই আমিও বললাম, আর মেয়েও বলছে, ও তো ফোনে দেখেছে, তো আমি দেখিও নি আর জানতামও না। তো ফোনে দেখেই বলছিল দোকানে, আর দোকানিও বলছে হ্যাঁ, সেই জন্যই, ওই জন্যই বলছি আর কি। তো যাই হোক, জেনে নিলাম। আর কমেন্ট করেছে রাজিয়া খান। তো থ্যাংক ইউ সো মাচ গো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে এদিকে আমার পুরো ড্রেসিং টেবিলটা কিন্তু সুন্দরভাবে মুছে নিয়েছি, প্রচণ্ড ধুলো পড়েছিল। তবে ভেতরটা হাত দিলাম না, বাইরের দু সাইডটায় কিন্তু সমস্ত জিনিসপত্রগুলোকে সরিয়ে নিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা কালো তো, কিন্তু পুরো সাদা হয়েছিল। তো ক্যামেরায় অতটা বোঝা যায় না, কিন্তু আমি বুঝতে পারছি প্রচণ্ড সাদা হয়েছিল, কিন্তু দেখো মুছতে কত সুন্দর চকচক করছে। ওই জন্য কথায় আছে না, যে জিনিসকে তুমি যত যত্ন করবে সেই জিনিস তত সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ, তো যাই হোক, সেই আমি এখন সব গুছিয়ে নিয়েছি, মুছেও নিয়েছি, এখন শুধু ঘরটাকে ঝাড়ু দিয়ে বেরিয়ে যাব। তারপর আর এইসব কাজ করলে হবে না, এবার রান্নার দিকে যেতে হবে। ওদিকে কিন্তু আমার ভাত প্রায় হয়ে এসছে, তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এবার রান্নার দিকে যাব। আর রান্না বলতে ডাল তো ভাতের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, ওটাকে শুধু ফোড়ন দিয়ে নেবো। আর এদিকে শাকটা তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, সবজিটা শাক আলু বেগুন সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। আর এদিকে দেখো মাংসটাকে একটু গরম করে নিলাম, সঙ্গে একটু ধনে পাতাও দিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে নেবো, আর এরপর ডালটাও ফোড়ন দিয়ে নেবো, আর শাকের তরকারিটা করে নেব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়তে দিয়ে নিয়েছি। যেহেতু ভাতের মধ্যে ডালটা কৌটোই করে দিয়েছিলাম, ভাত ডাল আমার একসঙ্গে হয়ে গেছে সেদ্ধ। এখন শাকের তরকারিটা করে নেব, কারণ তোমরাই অনেকেই কমেন্ট করে বলেছো শাকটা নাকি শেষে রান্না করতে নেই। তো আগে শাকটা করে নেব, তারপরে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নেব।
আর এই যে শাক এর মধ্যে দিয়েছি গাজর, আলু, বেগুন, শিম, কাঁচকলা, সমস্ত রকম সবজি দিয়ে শাক চচ্চড়ি। এরকম চচ্চড়ি খেতে না ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে অনেক রকম সবজি পাওয়া যায় তো। আর পাঁচমিশালি তরকারি কিন্তু খেতে, নিরামিষ তরকারি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? কার কার ভালো লাগে কমেন্ট করে বললো তো। তো যাই হোক, সমস্ত সবজিগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ঢেকে ভেজে নিয়ে তারপর শাক দিয়ে সামান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়েছিলাম হালকা করে। এখন দেখো তরকারিটা কিন্তু আমার রেডি, দারুণ লাগে খেতে। এবার ডালটাকে ফোড়ন দিয়ে নেব, আর সেই জন্য আর কড়াটা চেঞ্জ করলাম না। এখন মসুর ডাল যেহেতু পেঁয়াজ, একটু লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি, টমেটোটা দিতেই ভুলে গেছি। তো যাই হোক, কী আর করা যাবে, এদিকে ডালটা আমার হয়ে গেছে। এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট, এখন শুধু স্নানটা করে নেব। আর বেশ ঠান্ডা পড়েছে জানো তো, তবে রোদের তাপটাও ভালো, আর গাছগুলো কেটে দেওয়ার কারণে বেশ ভালো রোদটাও লাগে। সকাল থেকে ওই 9টা-10টা পর্যন্ত ভালো রোদটা থাকে, তারপর আর থাকে না। যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, এখন গ্যাসটাকেও সুন্দর করে মুছে নেব। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই।